রাজধানীর হাজারীবাগে চলছে ভয়াবহ অগ্নিকাণ্ড। কিসে থেকে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি, তবে সময় গণাচ্ছে আর আগুনের ভয়াবহতা বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করে যাচ্ছে, কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারে নাই। 7তলা ভবনের 3য় তলা প্রায় পুড়ে ছারখার হয়ে গেছে। মানুষের ক্ষয়ক্ষতি তেমন হয়নি, আজ শুক্রবার থাকার কারণে তেমন কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। জানা যায় কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ পর্যায়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সবাই কাজ করতেছে, রয়েছে স্বেচ্ছাসেবক। হাজারীবাগের বাজারের পাশেই অগ্নিকাণ্ডটি ঘটে। এটি হলো ঢাকা ট্যানারি। একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে। আসলে আগুন নেভানোটা সহজ হচ্ছে না, কারণ এখানকার পানির কোনো সুব্যবস্থা নাই, যে কারণে একের পর এক গাড়ি পানি শেষ করে আবার লুট করে আনতে হচ্ছে। আসলে অগ্নিকাণ্ডটি ঘটেছে জুমার নামাজের পরেই। তো মানুষজন সবাই নামাজে বা শুক্রবারের ছুটির কারণে ভিতরে ছিল না, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ভিতরে কেমিক্যাল এবং লেদার যুক্ত কোম্পানি এটা। এখানে প্রায় 7,000 শ্রমিক কাজ করে। তো আজ শুক্রবার থাকার কারণে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনার সূত্রে জানা যায় 3 জন সিকিউরিটি সহ 15 জনের মতো কর্মকর্তা ভিতরে ছিল। তো 3 জনকে বাহির করা হয়েছে অকর্তভাবেই। প্রচণ্ড ধোঁয়ার কারণে তাদের সমস্যা হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুর গড়িয়ে প্রায় বিকাল, এখনও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে, কিন্তু আগুন নিভানো সম্পূর্ণ হয় নাই। 6ষ্ঠ তলায় দেখা যাচ্ছে ওই যে একজন লোক পানি করছে। ওনারা আসলে ফায়ার সার্ভিসের এবং স্বেচ্ছাসেবী লোক। উপর থেকে তারা পানি চাচ্ছে খাওয়ার পানির জন্য। আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওদের প্রতি হাজারীবাগবাসী কৃতজ্ঞ থাকবে, কোম্পানির মালিক কৃতজ্ঞ থাকবে। ভাই একটু সরেন, সাইড দেন ভাই, একটু সাইড দেন। আস্তে আস্তে দেখতে পাচ্ছি মিডিয়ারাও আসতেছে। সময় টিভি আসছে, এটিএন বাংলা, এনটিভি, যমুনা টিভি, একের পর এক তারা সবাই আসতেছে। ড্রোন দিয়ে তারা ভিডিও ক্যাপচার করে নিচ্ছে। সবাই মনে হয় ভিডিও দেখতে পারবেন। আসলে আমরা এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারি নাই। পুলিশ, র্যাব আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। ঢুকতে পারলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ অগ্নিকাণ্ড দেখাতে পারতাম। তো আশা করি পরের ভিডিওতে পাবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু পারলে এখানে দেন, আমরা পৌঁছায় দিচ্ছি, আমরা পৌঁছানোর ব্যবস্থা করতেছি। আমরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করি, আমরা একটু ছোট ছোট কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে খবর আসছে 6ষ্ঠ তলা এবং 7ম তলায় আগুন নেভানো সম্পন্ন হয়েছে, কিন্তু দেখতেছি প্রচণ্ড ধোঁয়া। আসলে আগুন নেভানোর পরেও কিছু ধোঁয়া সৃষ্টি হয়।
তো আপাতত কিছুটা কন্ট্রোলে আসছে, 6ষ্ঠ তলা এবং 7ম তলা। উপরের অংশগুলো প্রায় পুরো চারকার হয়ে গেছে। আসলে ভিতরে যদি ঢুকতে দিত তাহলে আপনাদেরকে ক্ষতিগ্রস্তগুলো দেখাতে পারতাম। প্রচুর ক্ষতি হয়েছে, যা আমি আপনাদেরকে তুলে ধরতে পারতেছি না। সময় টিভি ড্রোন দেখা যাচ্ছে এইমাত্র ছাড়লো, ড্রোনের মাধ্যমে ভিডিও ক্যাপচার করে নিচ্ছে। ওইদিকে যমুনা টিভিও ভিডিও করতেছে, এনটিভি, বাংলা ভিশন, সময় 71, সব চ্যানেলগুলোই চলে আসছে। আর আসলে অগ্নিকাণ্ডের পরেই বিদ্যুতের সংযোগগুলা ডিসকানেকশন করা হয়েছে। বিদ্যুতের লোকজন আইসা বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিয়েছে। আশেপাশে এলাকায় আপাতত বিদ্যুৎ নেই। এখন পর্যন্ত কোম্পানির মালিকের সন্ধান আমরা পাইনি। কোম্পানির মালিকের দেখা আমাদের সাথে হয়নি, হলে হয়তো বা আপনাদের দৃশ্য দেখাতে পারতাম। তো কিছু কর্মকর্তা ছিল, তারা বলতেছে যে এখানে নাকি লেদারের কাজ করা হইতো, পাশাপাশি একটা বিল্ডিংয়ে এমব্রয়ডারি এবং পাঞ্জাবির কাজ করা হইতো। তো একজন ওয়ার্কার বলতেছে ওই 7ম তলার কক্ষে যেখানে অগ্নিকাণ্ড বেশি, ওইখানে নাকি পাঞ্জাবি পুঁতির স্টক ছিল, যেখানে প্লাস্টিকের মতো, এই জন্য অগ্নিকাণ্ডটা এখানে বেশি করেছে। আর 7ম তলায় কেমিক্যাল ছিল, ওইখানকাও আমরা দেখতেছি যে পুরো প্রায় ছারকার হয়ে গেছে, কালো অংশ ছাড়া কিছু বুঝতেছি না। আর ভিতরের বিশাল আগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধু ধোঁয়া দেখতে পাচ্ছি। ভিতরে রয়েছে বিশাল আগুন, যা আমরা বুঝতে পারতেছি কিন্তু দেখতে পারতেছি। তো ওই দিক দিয়ে লেদার কলেজের পাশ দিয়ে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে। আসলে মানুষের ভিড়ে কাজ করাও তেমন সম্ভব হচ্ছে না, এই জন্যই লেদার কলেজের ভিতর দিয়ে কিছু ইউনিটের ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে। পুলিশ ভাইয়েরা মানুষদেরকে নিয়ন্ত্রণ রাখতেছে যেন মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আসলে একটু পর পরেই অগ্নিকাণ্ড থেকে কী জানি ব্লাস্ট হচ্ছে, শব্দ হচ্ছে, আর গ্লাস ভাঙা পড়তেছে, তাই পুলিশ, র্যাব তারা মানুষজনকে সাইড করে রাখতেছে। এই যে এইমাত্র ঢাকা ওয়াসা থেকে কাভারের পানির ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ওয়াসা জুন 2 থেকে কাভারের পানির গাড়ি আসছে। আজকের ভিডিও আমি এইটুকু তুলে ধরলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ফায়ার সার্ভিস তো মেলাগুলো আইছে। স্যার